আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও না আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। তো অনেক দিন পর আপনাদের সঙ্গে আমি আবারও আমার সকালের নাস্তার থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো আমি তো সকালবেলা আমার জন্য নাস্তাতে বানিয়ে নিলাম লাল আটার রুটি, আর সঙ্গে করেছি ডিম ভাজা। আর এদিকে দেখেন আমার অ্যালেক্সা মনিও আজকে ডিম খাওয়ার জন্য অস্থির অবস্থা। তো যদিও আমি খুব একটা ডিম কিন্তু দেই না, কিন্তু আমার অ্যালেক্সা মনি এরকম ডিম খেতে খুবই পছন্দ করে। তো আমার স্বস্তিমণির জন্য একটা ডিম ভেজেছিলাম, সেখান থেকেও ওকে দিলাম এই ডিমের অংশটা। আর আমার মেয়ের জন্য নিয়েছিলাম ডিমের সাদা অংশটা। ভাজা ভালো হয়নি, তো আমি ওই ডিমটাই নিয়ে নিলাম। পরে বাবুকে আবার একটা ভালো করে ডিম মানে ভেজে দিয়েছি। তারপর আমার নাস্তা নিয়ে চলে আসলাম ছাদে। ভাবলাম এই শীতের দিনে কিন্তু রোদে বসে বসে নাস্তা করতে বেশ ভালোই লাগে। যদিও আমার যেখানে দোলনাটা রাখা ছাদের, সেখানে খুব একটা রোদ আসে না। তারপর ভাবলাম যে না, এখানে বসে বসে আগে নাস্তাটা কমপ্লিট করে তারপর রোদে গিয়ে বসে বসে চা খাবো। তো যে ভাবনা সেই কাজ। আমি তো দোল খাচ্ছি আর বসে বসে নাস্তাও করছি। আজকে সকালের খাবারে তো এই খুবই সিম্পল খাবারটা ছিল, সঙ্গে একটা কলাও নিয়েছিলাম। এখন ভাবলাম কলাটাও খেয়ে নিই। আর আমি তো নাস্তায় একটু ফল খেতে পছন্দ করি, এর আগেও তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর ফলের মধ্যে কিন্তু কলাটা আমার ভীষণ পছন্দের একটা ফল। তারপর এই তো আমার নাস্তা করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপর আরও কিছুক্ষণ ছাদে ছিলাম, ঘুরে ঘুরে সব গাছগুলো দেখলাম যে আমার কোন গাছে কি ফুল এসেছে, ফল আছে বা সবজি আছে, সেগুলো দেখে নিচ্ছি। তো এখানে মাশাআল্লাহ দেখেন নীল অপরাজিতা দুইটা কালারের ফুটেছে। এখানে একটা নীল ছিল, একটা বেগুনি কালার ছিল। মাশাআল্লাহ আমার কাছে কিন্তু বেশ কয়েকটা কালারের নীল অপরাজিতা আছে, এখানে সাদাও আছে। বেশ ভালো লাগে যখন গাছ ভর্তি আমার নীল অপরাজিতা গাছ ধরে, তখন বেশ ভালো লাগে। তারপর ক্যাপসিকামের গাছগুলোও দেখে নিলাম, বেশ কয়েকদিন আগে ক্যাপসিকামের গাছগুলো লাগিয়েছি। তো এটা ছিল একেবারে আমার রাতের বেলার একটা মানে ভিডিও। আমি সকালবেলা নাস্তা করার পর আর দুপুরে কিছু খাইনি, সেই ভিডিও নেওয়া হয়নি। আর একেবারে রাতের বেলা খাওয়াতেই চলে আসলাম। সারাদিন আর তেমন কোনো কিছু ভিডিও নেওয়াও হয়নি। তো আম্মু একটু হাঁসের মাংস পাঠিয়েছিল, তো সেই হাঁসের মাংস দিয়ে ভাতটা খাচ্ছি। আর এখানে আমার বাসাতে তো আমি সবজি রান্না করেছিলাম, আর এই শশাটা আমার গাছের শশা ছিল। তো এই তো এগুলোই ছিল রাতের বেলার খাবার। খুবই মজা হয়েছিল হাঁসের মাংস রান্নাটা। পরে অবশ্য আম্মুকে ফোন দিয়ে বলেছি যে বেশ ভালো লেগেছে হাঁসের মাংসটা। আর শীতকালে তো হাঁসের মাংস খেতে বেশ মজা লাগে, আর গরম ভাতের সাথে খাওয়ার তো আরও মজাই আলাদা। যদিও অনেক অঞ্চলে কিন্তু রুটির সঙ্গে খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমাদের অঞ্চলে আমরা এইরকম সাদা ভাতের সাথে হাঁসের মাংস খেয়ে থাকি। তো আমার মার তো আবার হাঁস মুরগি পালার খুব মানে নেশা। আম্মুর অনেক হাঁস মুরগি, তারপর কোয়েল পাখি আছে। মাঝে মধ্যে আমাদের আম্মুর সেই মানে হাঁস মুরগি যেগুলো পালে সেগুলো খাওয়া হয়ে থাকে, বেশ মজাই লাগে। দেশি মুরগিগুলো মাঝে মধ্যে খাওয়া হয়, বেশ বড় বড় সাইজের মোরগও আম্মু বাসায় বড় করে, সেগুলো মাঝে মধ্যে খাই। তো বেশ ভালোই হয়, এগুলো তো আর খুব একটা খাটনির কোনো কিছু না। তো আর কিছু মানুষ তো থাকে পশুপ্রেমী, তো আমার মা হচ্ছে পশুপ্রেমী আর আমি হচ্ছে গাছ পাগল একটা মানুষ। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দাও চলে আসলাম, যে খাওয়ার পর একটু সময় একটু হাঁটাহাঁটি করি, কি বারান্দায় বসে থাকি। এই তো আমি এভাবেই আজকে সারাটা দিন কাটালাম, তেমন কোনো কিছু ভিডিও করারও ছিল না। তারপরও যেহেতু আমি প্রত্যেক দিন কি করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আজকে এভাবেই দিনটা কাটালাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।